বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আলোচনায়। সেটি হলো, আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরছে? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমানের একটি বক্তব্য এই প্রশ্নকে নতুন করে উস্কে দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত নিয়ে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা গিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনা শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাসরুটেও কিছু ঘটনাও এই বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিনের কার্যক্রমে যেন এই আভাস পাচ্ছে সোনার বাংলা। নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের একের পর এক ঝটিকা মিছিলে ময়মনসিংহ, গাজীপুর, রাজবাড়ী এলাকায় যেন সেই বার্তায় বয়ে আনছে। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দল হিসেবে আওয়ামী লীগের লোকেরা লুটেরা, স্বৈরাচারী, ফ্যাসিস্ট এই অভিযোগ আছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত দলটি শেখ হাসিনার নেতৃত্বে একটি পারিবারিক শাসন কায়েম করেছিল। সবই সত্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারটা ছিল গোলমেলে। জনগণ এটা চায়। এই ধুয়ো তুলে একটা ছোট দলের কিছু লোককে নিয়ে মিছিল করিয়ে অন্তর্বর্তী সরকার প্রথমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়। এটা কি আদালতের নির্দেশে বা রায় ছিল? এমনটি তো নয়। বোঝা যায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তৎকালীন ইউনূস সরকারের ইচ্ছায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একটা দল এত বছর ধরে রাজনীতি করছে, ক্ষমতায় ছিল অনেক বছর, আইন করে কি দলটিকে মুছে ফেলা যায়? অথচ নির্বাচন এলেই ভোটাররা হয়তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতেন। 2024 সালের অগাস্টের পরপর একই রকম অবস্থায় ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নানান টালবাহানা করে 1.5 বছর পার করে দিয়ে নির্বাচন দেওয়ায় আওয়ামী লীগ অনেকটাই জীবন ফিরে পেয়েছে। পুলিশ দিয়ে তাদেরকে আর কতদিন ঠেকিয়ে রাখা যাবে? এই প্রশ্ন উঠেছে। আবার কি জাগছে আওয়ামী লীগ? দেশান্তরিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করছে বাংলাদেশ? তাই তো বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের ঝটিকা মিছিল করল নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। রাজধানীর কুড়িল এলাকায় মিছিলের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের 14 নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে খবর, বনানী থানার পুলিশ তাদের আটক করে। জানা যাচ্ছে, কার্যকলাপ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতেই শনিবার বিক্ষোভ করেছেন তাঁরা। শনিবার সকাল 7টা নাগাদ কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আপনাদের জানিয়ে রাখি, 2024 সালের 10ই মে জুলাই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ
নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার আগে নিষিদ্ধ হয়েছিল ছাত্রলীগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলেও তা বহাল রয়েছে। কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার পরেও বারবার বাংলাদেশের রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসিনার দল ও তাদের ছাত্র সংগঠন। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল। গত 1.5 বছর ধরে বন্ধ থাকা কয়েকটি দলীয় দপ্তরও সাময়িকভাবে খোলা হয়েছিল সেই সময়। পরবর্তী সময় পুলিশি হস্তক্ষেপে সেগুলি বন্ধ করা হয় বলে অভিযোগ ওঠে। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা এখনো স্পষ্ট নয়। একদিকে আইনি ও রাজনৈতিক বাস্তবতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের মূল শক্তিগুলো এমন যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে অনড় অবস্থান নিয়েছে, ফলে বিষয়টি আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।